প্রতিদিনই কান্না করতাম যে এমন কষ্টের লাইফে আমি আসছি, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমার মনে হয় মরে গেলাম, কিন্তু তারপরেও দেখি আমি জীবিত আছি। এটা ভেবে আমি আমি ভাবি যে হয়তো এখান থেকে বের হবো, আমি একদিন আমি চাকরি করব, আমি বেতন পাবো, আমার বাবা মাকে আমি দেখতে পারবো, আমার বাবা মার দায়িত্ব নিতে পারবো, আমার বাবার কষ্টের দিন শেষ হবে। কিন্তু সেই দিন তো শেষ হলো না, শেষ হইলেও একটা ডিপ্রেশন, স্ট্রেস, এবং আমি আমার বাবা পরিবারের জন্য আবার বার্ডেন হয়ে গেলাম। তো এটা যে আমার জন্য কতটা অমানবিক আমি জানি না, কিন্তু সাদ্দাতে যে কজ দেখে আমাকে বের করা হয়েছে সেই কজটা একদমই অযৌক্তিক আমার কাছে মনে হয়েছে এবং অমানবিক। কারণ সাদ্দাতে এমন ছোট ছোট অনেক ইনডিসিপ্লিন বিহেভ, একটু ছোট, কারণ এতটুকু মানে কারো সাহস নয় যে এরকম ইনডিসিপ্লিন সে করবে, এমন ভাবেই ট্রেনিং দেওয়া হয় এবং এটা হলো ছোটখাটো পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু আমাকে সেইটা না করে, যদিও আমি কাজটা করি নাই, তারপরেও আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। এটা আমার জন্য কেমন? আমি এখন আমি দেশের জন্য, আমার বাবা মার জন্য, সবার জন্য বোঝা হয়ে গেছি এবং সবাই আমাকে বলছে আমি সুপারিশ নিয়ে গেছি, অনেকে অনেক নেগেটিভ কথা বলতেছে, কিন্তু আমি তো এসব কিছুর সাথে সম্পৃক্ত ছিলাম না। তো এটা আমার জন্য অনেক স্ট্রেস। আমি তো আমার লাইফটা অন্ধকার দেখছি, আমি কিছুই করতে পারতেছি না। আনফর্চুনেটলি 45 BCS আমি কোয়ালিফাই করতে পারি নাই। তারপরে আমার এই 40তম যে সাব ইন্সপেক্টর নিয়োগটা আসলো সেটাতে আমি অ্যাপ্লাই করি, কারণ আমি মাস্টার্স করি নাই। আমি তখন BCS এর জন্য আমার MS ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা আমি দিতে পারি নাই, যে কারণে আমার ফ্যামিলিও, আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবা 2020-এ প্যারালাইজড হয়ে যায়। আমার বাবা একমাত্র আর্নিং মেম্বার ছিল, তো সেক্ষেত্রে আমার দিদি আমার সাপোর্ট দিত, লেখাপড়ার খরচ সম্পূর্ণ দিদি স্টিল নাও এখনো আমাকে দেয়। তো এমন অবস্থায় অবশ্যই আমাকে কিছু করতে হবে, সেই জন্য আমি এই পরীক্ষা দিই, আমার জবটা হয়েও যায়। কিন্তু আমার এই জবটা পেতে যে টাকা দেওয়া লাগবে, এই টাকাটা দেওয়ার মতো আমার বাবার সামর্থ্য ছিল না। যদি থাকতো তাহলে আমার বিয়ে দিয়ে দিতে পারতো। তো আমি সম্পূর্ণই ফেয়ার এই চাকরিটা পেয়েছিলাম মেধার ভিত্তিতে, এবং সাদাতে যাই, একটা কঠিন লাইফ লিড করি।